তিন নদীতে নির্মাণ সামগ্রী। ছট পুজোর ঘাট করা নিয়ে সমস্যা। নিজেদের উদ্যোগে আর্থ মুভার দিয়ে ঘাট সমান। ফালাকাটা ও পলাশবাড়ি এলাকায় এবার ছট পুজোর ঘাট তৈরি করতে গিয়ে সমস্যায় পড়ছেন পুজো উদ্যোক্তারা। ফালাকাটার চোর তোরসা নদীতেই ছট পুজোর বেশি ভিড় হয়, কিন্তু এখানে এখন নদীর ওপর মহাসড়কের পাকা সেতুর কাজ চলছে, তাই যেখানে সেখানে পড়ে আছে নির্মাণ সামগ্রী। ইতিমধ্যে সেতুর পিলারের কাজ হয়েছে, কিন্তু বাকি কাজ এখনো অসম্পন্ন। রবিবার দুপুর থেকেই ছটব্রতীরা নদী দেখতে আসেন। মূলত ফালাকাটার কাদম্বিনী চা বাগান, রায়চেঙ্গা, গরমচা, কালীপুর এলাকার বাসিন্দারাই এই নদীতে পুজো দেন, কিন্তু ঘাট দেখে অনেকেই এদিন ক্ষোভ প্রকাশ করেন। প্যান্ডেলের কাজ করতে গিয়েও সমস্যা হয়। শ্রমিকরা সাবধানে সেই কাজ করছেন। বিকেলের দিকে বাধ্য হয়ে উদ্যোক্তারা নিজেদের উদ্যোগে আর্থ মুভার ভাড়া নিয়ে এসে ঘাটের কিছু জায়গা সমান করান। একই পরিস্থিতি বুড়ি তোরসা নদীতেও। এখানে একটি পাকা সেতু চালু হয়েছে, তবে দ্বিতীয় সেতুর কাজ চলছে, তাই এই নদীতেও পড়ে আছে নির্মাণ সামগ্রী। গতবারও এখানে ছট পুজোর ঘাট করতে দেখা গিয়েছিল, তবে এবার কাউকে দেখা যায়নি। স্থানীয়রা পলাশবাড়ি কিংবা চোর তোরসাতে গিয়ে পুজো দেবেন। এদিকে পলাশবাড়ির সঞ্জয় নদীতেও একটি পাকা সেতুর কাজ হয়েছে, কিন্তু ওই সেতুর অ্যাপ্রোচ রোডের কাজ হয়নি। ভাঙাচোরা অ্যাপ্রোচ রোড দিয়েই যানবাহন চলছে। গত 5ই অক্টোবরের বিপর্যয়ে এখানে নদীর পাড়ে ব্যাপক ভাঙন হয়, তবুও এদিন কোনো রকমের ছট পুজোর ঘাট তৈরি করতে স্থানীয়দের দেখা যায়। উদ্যোক্তারা বলছেন, মহাসড়কের এই নির্মীয়মান সেতুর কারণেই সমস্যা হচ্ছে, তাই পুজো সাবধানে দিতে হবে। যদিও জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, সব নদীতেই সেতুর কাজগুলি অনেকটাই এগিয়েছে। একবার সেতুগুলি তৈরি হয়ে গেলে পরে আর কোনো সমস্যা হবে না। ব্যুরো রিপোর্ট, ফালাকাটা টাইমস।